তার সাথে কন্টিনিউ ভাবে তার সাথে আমার ইমোসেক্স হয়। আমার সাথে জোর জবরদস্তি অবস্থায় আমাকে ধর্ষণ করে। আকাশ 2বার ধর্ষণ করে, প্লাস জামাল সেও আমাকে 2বার ধর্ষণ করে। ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে প্রবাসী সজলের সাথে পরিচয় হয় স্বামী পরিত্যক্তা এক সন্তানের এই জননীর। পরিচয় থেকে কথা বলতে বলতে তা গড়ায় প্রেমের সম্পর্ক গভীর হলে এই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন সজল। প্রস্তাব পেয়ে তার পূর্বের বিবাহ এবং এক সন্তানের কথা সজলকে খুলে বলেন তিনি। আমার একটা ছেলের পরিচয় হয় টিকটকের মাধ্যমে। ছেলের নাম হয়েছে সজল, তবে তার আরেকটা নাম আছে ডাকনাম সোনয়। সে আমার সাথে দীর্ঘকাল প্রায় 7-8 মাসের সম্পর্ক ছিল। সে আমার সাথে বিয়ে করার জন্য সে আমাকে কথা বলে, কিন্তু আমি তাকে জানাই যে আমি একজন ডিভোর্সি মেয়ে, কিন্তু তারপরেও সে রাজি হয়। প্লাস আমার একটা বাচ্চা আছে, এই কথা আমি তাকে বলি, কিন্তু তারপরেও সে আমার সাথে সম্পর্কে জড়ায় যায়। এই তরুণীর দাবি সজলের সাথে নিয়মিত ভিডিও কলে কথা হতো তার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক সজল তার সাথে ভিডিও কলে অন্তরঙ্গ সময় কাটাতেন। এমনকি প্রতিনিয়তই সজল ভিডিও কলে তার সাথে শারীরিক সম্পর্ক করে তার চাহিদা মেটাতেন বলে জানান তিনি। সে আমার সাথে অনেক ধরনের কথাবার্তাই বলে। সে আমাকে তার সাথে কন্টিনিউ ভাবে তার সাথে আমার ইমোসেক্স হয়, কিন্তু সে আমাকে এই ধরনের কথা বলে যে সে আমাকে বিয়ে করবে, আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে সে বিয়ে করবে না। এরই মধ্যে হঠাৎই সজল প্রবাস থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পরেও তার সাথে নিয়মিত যোগাযোগ হতো বলে জানান তিনি। কিন্তু হঠাৎ করেই সজল তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে কোনো সম্পর্ক না রাখার কথা জানান। ফেব্রুয়ারি 24 তারিখে তার ফ্লাইট থাকে, কিন্তু সে ফেব্রুয়ারি 12 তারিখ রাত্রেই তার ফ্লাইট হয়। 13 তারিখ রাত্রে সে বাংলাদেশে আসে, কিন্তু সে আমার সাথে যোগাযোগ রাখে, সম্পর্ক বিচ্ছিন্ন করে না। 14 তারিখ বিকালবেলা সে আমার সাথে দুপুরের পরে সে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। সে আমার এখানে কোনো ভুল ছিল না, কিন্তু সে আমার সাথে জাস্ট অভিনয় করছে। এটা আমি তার বাড়িতে যাওয়ার পর আমি জানতে পারি যে সে আমার সাথে শুধু অভিনয় করছে। এই তরুণী জানান প্রেমিক সজল যোগাযোগ বন্ধ করে দিলে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিরুপায় হয়ে প্রেমিকের খোঁজে তার বাড়িতে যান এই তরুণী। বাড়িতে যাওয়ার পরপরই প্রেমিক সজল বাড়ি থেকে পালিয়ে অন্যত্র গা ঢাকা দেয়। তার বাড়িতে যখন সে আমার সাথে সম্পর্ক ডিসকাস করে, তখন আমি তার বাড়িতে যাই। যাওয়ার পরে কোনোভাবে তার ঠিকানা নিয়ে আমি তার বাড়িতে যাই, কিন্তু সে আমার সাথে সম্পর্ক রাখবে না এবং তার পরিবারকে সহ সবাইকে বলে দেয় যে সে ঢাকায় চলে গেছে। এই কথা বলে সে অন্য এক জায়গায় সরে থাকে। প্লাস তার এক ফুপুর বাড়ি আছে, সেই ফুপুর বাড়িতে সে অবস্থান নেয়। আমি পরে ফোন দিয়ে আমি জানতে পারি, কিন্তু সে আমার সাথে কোনো প্রকারে যোগাযোগ করে না, দেখা করে না। আমি তার এই আশায় যাই যে সে আমার কেন ক্ষতি করলো, আমি তার জন্য আমি বিদেশে যেতে পারলাম না। আমি শুধু আর সে আমাকে বাসা দেখতে বলে এবং রুম নিতে বলে, কিন্তু আমি রুম নিয়েছি, কিন্তু সেখানে আমার অনেক টাকা পয়সা নষ্ট হয়। তারপরে সে আমাকে এই কথাগুলো বলে, কিন্তু আমার সাথে সে সম্পর্ক রাখতে চায় না। আমার সাথে কেন সম্পর্ক রাখতে চায় না, আমি এই উদ্দেশ্যে তার বাড়ি যাই। এই তরুণীর অভিযোগ এ সময় সজলের পরিবারের লোকজন তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। এক পর্যায়ে তার গায়েও হাত তোলা হয় বলে জানান তিনি। এরপরই তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। তার বাড়িতে যাওয়ার পরে তার মেজো ভাই, মূলত তার বাবা মা কিছু বলে না। তার বাবা মা বলে যে সমস্যা নাই, সজল বাড়ি নাই, আমরা আসলে ফোনে কথা বলাই দিব, কিন্তু তারা এই কাজটা করে না। কিন্তু তার মেজো ভাই অনেকবার ওনারা আমাকে মারতে আসে, প্লাস ওনারা আমার গায়েও হাত তুলে, ওর মেজো ভাই। আমি তারপরে সেখান থেকে আমাকে বাসা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি সেখান থেকে চলে আসি 16 তারিখ। আইসা আমি পানশা থানায় যাই। পানশা থানায় এই বিষয় নিয়ে কোনো ডায়েরি আমার থেকে নেয় না, আমাকে তারা চলে আসতে বলে। পরে আমি 16 তারিখ রাত্রে এখান থেকে 11টা 20 মিনিটে গাড়িতে উঠে ঢাকায় চলে আসি, কিন্তু আমি বিষয়টা নিয়ে মানতে পারতেছিলাম না। তো আমি এখানে আরেকটা বিষয় নিয়ে বলতে চাই, আমার সাথে যেটা ঘটে গেছে আমি চাই না এরকম আর কখনো কারোর সাথে হোক। ঘটনার এখানেই শেষ নয়। এই তরুণীর অভিযোগ ফেব্রুয়ারির 26 তারিখে সজল তার বন্ধুদের মাধ্যমে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ডেকে নেয়। সেখানে একটি রুমে তাকে আটকে রাখা হয়। সজল তার বন্ধুদেরকে দিয়ে আমার মূলত এই ক্ষতিটা করায়, আমাকে ওইখানে বিয়ে করার আশ্বাস দেখিয়ে আমাকে ওইখানে নিয়ে যায়। বলাডাঙ্গা প্রাইমারি স্কুল দক্ষিণ পাড়া সরকারি এক রুমে আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া বলা হয় যে সজল এখানে আসবে বিয়ের জন্য, তারা নিয়ে আসবে।
প্লাস এখানে আকাশ আর জামাল থাকে। আমার সাথে যে খারাপ ঘটনাটা ঘটছে সেটা আকাশ এবং জামাল জড়িত আমার সাথে ঘটনার ক্ষেত্রে। আর সেখানে সজল, মূল কারণ হলো সজল আর মামুন, প্লাস মামুন, ওনারা দুইজন বেশি, বিশেষ করে কারণ আমার নাম্বারটা তো মামুনের কাছে নাই, আমার নাম্বারটা ছিল সজলের কাছে। সজল মামুনকে আমার নাম্বারটা দেয় সৌদি আরবে। সেই ক্ষেত্রে মামুন মনে করেন এদেরকে দিয়ে, আকাশকে দিয়ে, আমাকে ফোন দিয়ে আমাকে শুক্রবার 25 তারিখ বা 26 তারিখ হবে, আমাকে এখান থেকে নিয়ে যায়। এই তরুণীর অভিযোগ, সেই রাতে তার উপর নেমে আসে এক বিভীষিকাময় ঘটনা। বিয়ের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে সজলের বন্ধুরা একে একে তার উপর সারা রাত ধরে চালায় পাশবিক নির্যাতন। এ সময় চিৎকার করতে গেলে তার গায়ে হাত তোলে তারা। তার কাছে থাকা নগদ টাকা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তার। নিয়ে গিয়ে সে আমার সাথে জোর জবরদস্তি অবস্থায় আমাকে ধর্ষণ করে, প্লাস মামুন, মামুন না, মানে আকাশ, দুইবার ধর্ষণ করে, প্লাস জামাল, সেও আমাকে দুইবার ধর্ষণ করে, প্লাস আমার গায়ে অনেক হাত তোলা হয়, আমাকে মারধর করা হয়। সেই ক্ষেত্রে আমি চিল্লাইতে পারি না। সেইখানে আমার ক্যাশ টাকা ছিল 10,000 টাকা, সেগুলো নেওয়া হয়। আর প্লাস আমার তিনানি এক জোড়া কানের দুল ছিল, সেগুলো না। আমার বিকাশে টাকা ছিল 3400, বিকাশের থেকে আমার টাকা নেওয়া হয়। আমি যখন বিকাশের পাসওয়ার্ড বলি না, ওরা আমাকে প্লাস লাইট দিয়ে একটা বাড়ি মারে, ঠিক আছে। আর এমনিতে আমি ওদের কাছে জোর জবরদস্তি করা অবস্থায় ওরা আমার গলা টিপে ধরে, আমাকে প্লাস অনেক মারধর করে, যার জন্য আমি চিল্লাইতে পারি না। ওখানে আমি জানতাম না যে আশেপাশে বাড়ি আছে, আমি জানি ওখানে অনেক দূরে বাড়ি। আমি সকালবেলা বের হয়ে দেখলাম যে ওখানে অনেক দূরে বাড়ি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার উপর হওয়া অমানসিক নির্যাতনের বিচার চেয়ে ভুক্তভোগী এই তরুণী বলেন, পাংশা থানায় মামলা করতে গেলে মাত্র দুজনের নামে অভিযোগ নেয় পুলিশ। আমি পানশা থানায় গেছিলাম, কিন্তু পানশা থানায় মামলা নিছে শুধু দুজনের নামে, জামাল এবং আকাশের নামে। আমি চাচ্ছি এই মামলাটা মূল কারিগর যারা, উপরে সজল এবং মামুন, আমি তাদের বিরুদ্ধে আমি আপনাদেরকে সবার কাছে সহযোগিতা করতেছি যেন তারা এটাতে জড়িত হয়। এর জন্য জড়িত, তাদের বিষয় নিয়ে আমি মামলাটা করতে চাই, কিন্তু থানায় মামলাটা নিচ্ছিল না। আমাকে প্লিজ সবাই সহযোগিতা করবেন এটার জন্য, যেন মেন দোষী যারা, ওরা তো ভুল করছে, ঠিক আছে, ওদের শাস্তি ওরা পাবে, কিন্তু যাদের মাধ্যমে, যারা এদেরকে দিয়ে আমার কাজটা মূলত ক্ষতিটা করাইছে, আমি মূল তাদের বিষয় নিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা সহযোগিতা করবেন আমাকে, যেন সজল এবং মামুন, তাদের বিষয় নিয়ে আমি কিছু করতে পারি, তাদের যেন থানায় মামলা নেয়। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করলাম, এরকম ঘটনা যেন আর কারো ক্ষেত্রে না হয়। আমি এই বিষয় নিয়ে আপনাদের কাছে সবাইকে চাই সহযোগিতা। ঘটনাটি ঘটে রাজবাড়ী জেলার পাংশা থানার সরিষাবাড়ি ইউনিয়নে।